বলেছিলাম মানুষকে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম তার হক হলো সালাম দেয়া। সালাম দেবেন। মাশাআল্লাহ, একটা সময়, এই সময়টা মাথায় রাখবেন। এই যে এখন যে কথাটা বলবো, এখন সালাম সঠিকভাবে দিবেন। এমনভাবে সালাম দিবেন না যে সালামের কারণে নিজের উপরেই অশান্তি ডেকে নিচ্ছেন। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা কোনো সালাম নয়। সালাম দিবেন সহি শুদ্ধভাবে। প্রথমের হামজাটা স্পষ্টভাবে উচ্চারণ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম কথাটা স্পষ্ট করে বলবেন। এই বাক্যটা, এই কালমাটা স্পষ্ট করে বলবেন, সুন্দর করে বলবেন। কেননা আপনি সালাম দিচ্ছেন এই জন্যই যাতে তার উপরে শান্তি বর্ষিত হয়। আর আল্লাহ পাকের সিফত হলো, কোনো ব্যক্তি যখন আরেকজনের জন্য শান্তি কামনা করতেছে, ওই সময় এই ব্যক্তির জন্যই আসমানের ফেরেশতা সহ পুরা পৃথিবীর যত ফেরেশতা আছে, এই ফেরেশতারা আল্লাহর এই বান্দার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করতেছেন আপনার এক ভাইয়ের জন্য, আর ফেরেশতারা দোয়া করতেছে আপনার জন্য। তো যাই হোক, যখন সালাম দিবেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে সালাম দিবেন। আর যদি যে কথাটা বলার জন্য অনুরোধ করা হয়েছে, যদি কখনো দেখেন কারো ভুল হচ্ছে, যদি ছোট হয় স্নেহ দিয়ে মায়া দিয়ে আপনি ভুল ধরাই দিলেন। আর যদি কখনো বড় হয় তাহলে তাদের ভুল ধরারও টেকনিক রয়েছে, সুন্দরভাবে ধরতে হবে। এমনভাবে না বলা, অনেক মানুষ মনে করে মুখের ওপর কথা বললেই মনে হয় এটা আসল কথা, হক কথা হয়ে গেল। হক কথা সবসময় যদি এভাবেই হতো, মানুষের যেটা ভুল, যেটা বললে শুধরায় নেবে, এটা যদি শুধু মুখের ওপর বললেই এভাবে যদি ভুল ধরা হয়ে যায়, মানে হক কথা বলা হয়ে যায়, তাহলে ভুল ধরা নামে কোনো টপিক এই কোরআন হাদিসের ভিতরে আসতো না। হক কথা বলবেন আপনি, কিন্তু যেখানে যেইভাবে বলা দরকার সেইভাবে বলতে হবে। হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুইজন সুন্দরভাবে ওযু করেছেন, করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় একজন বৃদ্ধ বাবাজি ওযু করতে গেছেন। ওযুটা ঠিক বাংলাদেশের কিছু মুসল্লি আছে, এই মুসল্লিটাই মার্কাই ওযু করতেছেন। মানে এমনভাবে ওযু করতেছেন যে ওযুর সময় লাগে 1 মিনিট, ওই ওযু মনে করেন যে 10 সেকেন্ডের মধ্যে শেষ। এমনভাবে ওযু করে, আসলে মানুষ বোঝে না যে নামাজের জন্য ওযুর প্রয়োজন, পবিত্রতার প্রয়োজন। আপনি ওযু ছাড়া তো নামাজ পড়তেছেন না, কেন? যে ওযু করেই নামাজ পড়তে হবে। ওযু হলো নামাজের চাবি, এটা আপনি জানেন, অথচ ওযু আপনার ঠিক নাই, তাহলে কেমন করে হবে আপনার নামাজ? যখন ওযু করতেছেন তখন পরিপূর্ণ ধ্যান থাকতে হবে আমার সব অঙ্গগুলো ভিজতেছে কিনা, বিশেষ করে 4টি ফরজ আদায় হচ্ছে কিনা। যদি 4টি ফরজ আপনার আদায় না হয়, আপনার ওযু তো হবে না। আপনি নিজেই বলেন তো দেখি, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার কাপড় চোপড় ভাই সবই আছে, আপনার কোনোটার অভাব নেই, অথচ আপনি নামাজ পড়তেছেন একেবারে উলঙ্গ হয়ে, আপনার নামাজ কি হবে? একটু চিল্লায়া বলেন, আপনার নামাজ হবে? নামাজের ভিতরে সতর ঢাকা হচ্ছে ফরজ। নামাজের বাইরে এবং 13টি ভেতরে 13টি ফরজ রয়েছে। এই 13টি ফরজের ভিতরে একটা হলো সতর ঢাকা। কমপক্ষে আপনার জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতেই হবে, কিন্তু আপনি ততটুকু ঢাকেন নাই। আপনার বাড়িতে কাপড় মজুদ আছে, তার মানে এই ফরজটা আদায় না করার কারণে আপনার নামাজ হচ্ছে না। তেমনি ওযুর যদি ফরজগুলো আদায় না করেন তাহলে ওযুও হবে না। ওযু যখন করবেন তখন খুব খেয়াল রাখবেন। তো হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুইজনই দেখতেছেন যে ওই বাবাজির ওযুটা হলো না। এখন মুখের উপর কিছু বললে সে কষ্ট পাবে, সে খুবই কষ্ট পাবে, অন্তরের ভিতরে আঘাত পাবে। এজন্য করলেন কি, দুইজনে গেলেন ওনার কাছে। যাওয়ার পরে বলতেছেন, তার আগে কিন্তু দুইজন মাশওয়ারা করে নিছে, হাসান এবং হুসাইন দুইজনই মাশওয়ারা করে নিছে যে এই মানুষটার ভুল এভাবে ধরবো যাতে কোনো কষ্ট না পায়। ওনারা করলেন কি, দুইজনই মিলে বললেন যে, ধরেন দাদু ভাই বলতে পারেন যে, দাদু ভাই আমরা দুইজন মিলে একটা কথা বলতেছি, আমাদের মধ্যে সমাধান আসতেছে না, মেহেরবানি করে আমাদেরকে একটু সমাধানটা করে দেন। কি সমাধান? হাসান বলতেছে যে হোসাইনের চাইতে আমার ওযুটা বেশি সুন্দর, আর হোসাইন বলতেছে হাসানের চেয়ে ওযুটা আমার বেশি সুন্দর। মূলত তাদের অহংকার করার কথা নয়, তারা ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এটা বলতেছে। তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা দুইজন ওযুরি, আপনি একটু দেখবেন যে কার ওযুটা বেশি সুন্দর। উনি দেখলেন, শুরুতে হাসান রাদিয়াল্লাহু আনহু ওযু করার জন্য গেলেন, সুন্দর করে পাত্র ভরে নেওয়ার পরে ওযু করতেছেন, হাতের কবজি পর্যন্ত ধুলেন, গড়গড়া সহিত কুলি করলেন, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইলেন,
চুলের গোড়া থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত এবং দুই কানের এই বরাবর পর্যন্ত সমস্ত মুখটা উনি ধৌত করলেন। এরপরে হাতের কনুই পর্যন্ত এবং কোণের উপর পর্যন্ত ধৌত করলেন। এরপরে মাথাটা সুন্দরভাবে মাসাহ করলেন এবং পায়ের টাকনুক উপর পর্যন্ত সুন্দর করে ধুলেন। উনি মনে মনে ভাবতেছেন এই হাসানের ওযুটা তো খুব সুন্দর, খুবই সুন্দর, ধীর গতিতে খুব সুন্দর করে ওযু করতেছে। তো উনি নিজের মনে মনেই রাখলেন প্রাপ্ত নাম্বার 100। সেখান থেকে মোট পাইছেই কত? 100তে 100 পাইছে। 100তে কত পাইছে কিন্তু প্রকাশ করেননি, ফলাফল পরে। উনি বললেন আচ্ছা ঠিক আছে, এবার হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবার ওযু করো। উনি ওযু করতে লাগলেন। উনি দেখলেন উনিও অবিকল হাসান রাদিয়াল্লাহু আনহুর মতো হাত থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত ওযুর অঙ্গগুলো সুন্দরভাবে ওযু করলেন, সুন্দরভাবে ধৌত করলেন। তো উনি কনফিউজড হয়ে গেলেন, আমি এখন কাকে নাম্বার দেব? কেননা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম সুন্দর ওযু করে মনে মনে উনি পাইছে 100 নাম্বার, তেমনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওযুর কারণে উনি পাইছেন কত নাম্বার? 100 নাম্বার। তো উনি এখন নাম্বার যখন ঘোষণা করবে, এমন সময় ওনাকে বলা হলো আচ্ছা বলেন তো দেখি দাদু ভাই, বলেন কার ওযুটা বেশি সুন্দর হয়েছে? তো উনি ওই সময় বললেন যে বাবা শোনো, তোমাদের ওযুটা তো মাশাআল্লাহ সুন্দরই আছে, মনে হয় আমার ওযুটার ভিতরেই একটু কমতি আছে। আল্লাহু আকবার। তো উনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুশি যে আসলে আমরা যেই প্র্যাকটিসটা যেইভাবে পরিকল্পনা করেছি, এই পরিকল্পনা অনুযায়ী কাজটা আমাদের বাস্তবায়ন হয়েছে। আসলে মানুষকে যদি সরাসরি বলতাম কষ্ট পাইতো, কিন্তু আমরা একটা কৌশল অবলম্বন করে ওনাকে ধরায় দিলাম, যার কারণে উনিও এখন খুশি এবং উনি আগ্রহ করেই বলতেছেন যে তোমরা দুইজন মিলে আমাকে ওযু শেখায় দাও। আল্লাহু আকবার। তাহলে এটাই বলতেছি যে ইসলাম আমাদেরকে সুন্দর আদর্শ শেখায়। নবীজি আমাদেরকে সুন্দর ব্যবহার শিখিয়ে গেছেন। নবীজি বসে আছেন, একটা মজমায় বসে আছেন, মজমায় বসে থাকার সঙ্গে সঙ্গে ওখান দিয়ে এক ইয়াহুদি চলে যাচ্ছে। ইয়াহুদি যাওয়ার সময় ওই বৈঠকের দিকে নজর করে তাকাইছে আর বলতেছেন, এ মুসলমানের দল এই দিকে তাকাও, কে গো তোমাদের মাঝে বয়ান করতেছে, কে আলোচনা করতেছেন? ইয়াহুদি তো আদব দিয়ে কথা বলবে না। আমার নবীকে তারা কষ্ট দেয়, সর্বক্ষণ ভাবে কষ্ট দেয়। এমন কোন সময় নাই যেই সময় তারা কষ্ট দেয় না, সব সময় কষ্ট দেয়। ওই ইয়াহুদি একা একা ওই দিক দিয়ে যায় আর নবীজির দিকে তাকায়া সাহাবীদেরকে ডেকে বলে, আরে শোন, কার কথা তোরা শুনতেছিস রে, আমাকে একটু বল। ওই ইয়াহুদির কথা শুনিয়া এক সাহাবী উঠে দাঁড়ায় আর বলে, শোনো রে ইয়াহুদি, এটা দুনিয়ার সাধারণ মানুষ নয়, এটা আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াহুদি এই কথাটা শোনার পর নবীজিকে কটাক্ষ করে আরো বড় বড় গালি দেয়। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু উঠে গেছেন, ওনার মাথা তো গরম, রক্তগুলো টকবক করতেছে। এখন চিন্তা হলো তরবারি পাইলেই কল্লাটা মাথাটা একেবারেই দেহ থেকে উড়াইয়া দেবে, আর মাথা রাখবে না শরীরের সাথে। কেননা সে নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। এমন কেউ নাই যারা নিজেদেরকে এমন ভাবে প্রেজেন্টেশন করে নাই, যেইভাবে বুঝায় যে আমি নবীজির চাইতে ভালো, এমন বুঝাই নাই। সব সময় বুঝাইছে গো নবী, আমার একটা হাতে রশি আছে, এই রশির মাথা থাকবে আমার গলায়, আর ওই রশির মাথা আমার হাতে না রাখিয়া রাখবো আপনি নবীজির হাতে। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবন বিলায় দিয়েছে, তবু নবীজিকে কষ্ট পেতে দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ইয়াহুদি, তুমি কার ব্যাপারে কথা বলতেছো জানো?
নবীজি ওমরকে ডেকে বললেন, আরে ওমর শোনো, ওই ইহুদি কি বলে আমাকে একটু শুনতে দাও। অনেক লম্বা ইতিহাস সংক্ষেপে বলতেছি। ইহুদি নবীজির কাছে আসলেন, আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, ইহুদি ভাই বলো কি বলতে চাও, আমাকে বলো। ইহুদি এবার আরো কটাক্ষ করে ভালোভাবে গালি দিচ্ছে আরো তার ভাষায়, যে হে এই মুসলিম জাতির নবী, তুমি যদি আমাদের সাথে এই সন্ধি চুক্তি নামায় যদি নিজেদের নাম না লেখাইতা, অথবা আমার কওম বা আমার জাতি যদি তোমাদের সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ না হইতো, তাহলে আমি তুমি মুহাম্মদকে এখনই হত্যা করে ফেলতাম। বলেন নাউজুবিল্লাহ। তাদের টার্গেট একটাই, কিভাবে নবীজিকে শেষ করে দেওয়া যায়। তেমনি ভাবে ওই আগের জামানায় যেমন নবীজিকে শেষ করে দেওয়ার একটা পায়তারা চলতো, বর্তমান যুগেও ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য বহু কয়েকটা জাতি কাজ করে। এই জাতিগুলোর মধ্যে একটা জাতির নাম আবার নাকি মুসলিম, মুসলমান জাতি ইসলাম মিটিয়ে দেওয়ার জন্য কাজ করে। একটা জিনিস মাথায় রাখবেন, মুসলমান সন্তান, এই মুসলমানটা মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করছে। এই জন্মগ্রহণ করার কারণে সে মুসলমান হতে পারে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমানের যে ধর্ম ইসলাম, এই ইসলামটাকে মানতে হবে। যে ব্যক্তিটা ইসলামটাকে মানতে চায় না, এই ব্যক্তি মুসলমান তো হতেই পারে না। অস্বাভাবিক একটা ব্যাপার, হতেই পারে না। কেননা যেই ব্যক্তি যেটা স্বীকার করে সে সেটারই উক্তি দিচ্ছে যে আমি সেই দলেরই। তার মানে এটাই আপনাদেরকে বোঝাচ্ছি, রাজনীতির কোনো গন্ধ খুঁজবেন না। মুসলমান যদি হতে চান তাহলে ইসলাম ধর্মের ভিতরে আসতে হবে। এটা আমি গুনাহগারের কথা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। তাহলে আপনাকে আমাকে আল্লাহ ডেকে ডেকে ইসলামের ভিতর প্রবেশ করতে বলতেছে, অথচ আমি আপনি ওই ইসলামটাকে বাদ দিয়ে বিভিন্ন কালচারের পিছনে ছুটতেছি। দেখা যায় রমজান মাসের ভিতরে তো অনেক দিন চলে গেল নামাজে নাই, অনেক রাত চলে গেল তারাবিতে নাই, অনেক রোজাগুলো আল্লাহ জানে, আল্লাহু আ'লাম, আল্লাহ জানে কে রোজা রাখছে কে রোজা রাখে নাই। আফসোস করে এখন কি বা লাভ হবে যদি ওই রমজান মাসে একটা আমল করতে পারতেন বেশি। ইবাদত করতে চাইলেই তো করা যায় না, আল্লাহর রহম লাগে, এজন্য আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। ফিলিস্তিনের দিকে তাকান, চাইলেই তারা নামাজ পড়তে পারছে না, চাইলেই তারা তারাবির নামাজে দাঁড়াইতে পারতেছে না, এরপরে ইফতারি সেহরি করতে পারতেছে না। গেল তো রমজান মাস, তাকান ওদের সন্তানের দিকে তাকালে বিশ্বাস করেন কলিজা ফেটে যায়। এত ছোট ছোট সন্তান, যাদের কথা ছিল মায়ের বুকে দুধ খাবে, ওই সন্তানটা রাস্তায় পড়ে আছে, ধসে পড়া বিল্ডিং এর পাশে বসে আছে, সেখান থেকে ইট চেটে চেটে খাচ্ছে। অবাস্তব কিছু বলছি না। দেখেন সেই পরিস্থিতির তুলনায় আল্লাহ কত ভালো রাখছে। তো এই জন্য তাদের জন্য বেশি দোয়া করা আমাদের, এবং নিজের অবস্থান থেকে মুসলমানটা ধরে রাখা, মুসলমানিত্ব। আপনি মুসলমানিত্ব ধরে রাখেন, আপনি পুরুষত্ব ধরে রাখেন। যদি আপনি পুরুষ না হন, মহিলা হন, তখন আপনি কি করবেন, যে পোশাকটা চেঞ্জ করবেন। তাহলে যদি আপনি মুসলমান থাকি, মুসলমানের পোশাক লেবাসটা অনুযায়ী, অর্থাৎ কমপক্ষে আমাদের ইসলামের নিয়ম অনুযায়ী চলি, যতটুকু পারা যায়। পরিপূর্ণ তো পারবো না, যতটুকু পারা যায়। আমি আপনাদেরকে বলছি না যে আজকে আপনারা আমার মতো সব কাপড় খুলে রেখে আমার মতো জুব্বা পরেন, পায়জামা পরেন, পাগড়ি টুপি পরেন, আমি এটা বলছি না আপনাদেরকে। আমি বলছি আপনাদের যেই পোশাক আছে ওই পোশাকে আপনি নামাজ শুরু করেন।